হরে কৃষ্ণ বন্ধুরা, আজ বাবার বাড়ি এসেছি সন্ধেবেলা। এসে শুনি আজ মন্দিরে ঝুলন যাত্রা হবে, তাই চলে এসেছি মন্দিরে। এখন সন্ধ্যা আরতি চলছে, অনেক লোকজন এসেছে দেখা যাচ্ছে। কাকু প্রথম নমস্কার করে দোলনাটা দুলিয়ে দিল, তারপর সবাই মিলে দোলনাটা দুলাতে থাকলো। এখন কচিকাচারা দোলাচ্ছে দেখো, মনের আনন্দে। এইটা আমাদের গোলু বদমাসটা কোনো মতে রশ্মিটা ছাড়বে না, তার কি আনন্দ। এই দেখো মায়ের কোলে কাঁদছে, সে আরও দোলনা দোলাবে। এদিকে বাতাসা ছড়ানো হচ্ছে, অনেক লোকজন এসেছেন। এবার খেতে বসেছি সবাই মিলে। আমার পাশে বসে আলু ভাজা খাচ্ছে, আর ওদিকে ঠাকুর যাচ্ছে, বৃষ্টি পড়ায় ছাতা মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে। সকালবেলায় বাড়ি বেরিয়েছি, একদিন পর রাখি, তাই দাদার হাতে একটা রাখি পরিয়ে দিচ্ছি, আর এই গোলু বদমাসটাকে একটা পরিয়ে দিলাম। এখন টোটো করে যাচ্ছি বাস ধরবো বলে। বদমাসটা আমাকে টাটা করছে, কিসি দিচ্ছে, আবার রাখি দেখাচ্ছে আমি পরিয়েছি বলি, আবার কিসি দিচ্ছে। কি মিষ্টি কি মিষ্টি। এখন বাসে উঠে পড়েছি। এই দেখো আমার ভাইজি আমাকে একটা ফুলের রাখি পরিয়ে দিয়েছে এই মাত্র। সকালটা এমন যাবে ভাবিনি, খুব ভালো লাগলো। এখন বিকেল হয়েছে, বাসে করে যাচ্ছি ইস্কন মন্দিরে। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। এই তো চলে এসেছি মন্দিরে। পাশে একটা বড় করে প্যান্ডেল হয়েছে। তো দেখো প্রচুর ভক্ত এসেছে, বিভিন্ন জায়গা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। ওই তো রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে, দারুণ লেগেছে দেখতে। প্রণামটা সেরে নিয়েছি। এবার মন্দিরে এসে এই মামনির সঙ্গে দেখা হলো, ও গোপাল নিয়ে এসেছে, ওর সঙ্গে কিছু সময় কথা হলো, ভালো লাগলো। আরতি শেষ হয়েছে, প্রচুর ভক্তের ভিড় এখানে, ঠাকুরকে ফুল নিবেদন করছেন। এখন বাইরে বেরিয়েছি, ভ্যানে করে খিচুড়ি ভোগ চলে এসেছে, আর দিদি সবার সামনে লাইন দিয়েছে। কি হাসি দেখো।